আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু সমাধান ইংলিশ ক্লাস। আমরা প্রিভিয়াস ক্লাসটিতে পড়েছিলাম ট্যাগ কোশ্চেনের বেসিক এবং ট্যাগ কোশ্চেনের রুলস সম্পর্কে। সো আজকে আমরা কিছু ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস পড়ব। ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস করার পূর্বে আমি একটু সংক্ষেপে মনে করিয়ে দিতে চাচ্ছি যে ট্যাগ কোশ্চেনের নিয়ম হচ্ছে যে স্বাভাবিক যে নিয়মগুলো সেগুলো হচ্ছে, প্রথম কথা হচ্ছে ট্যাগ কোশ্চেনের প্রথম অংশ যদি অ্যাফার্মেটিভ থাকে পরের অংশ নেগেটিভ হবে, এবং ট্যাগ কোশ্চেনের প্রথম অংশ যদি নেগেটিভ থাকে পরের অংশ অ্যাফার্মেটিভ হবে, এবং সাবজেক্টের সর্বদাই প্রোনাউন ফর্মটি বসে। আর ট্যাগ কোশ্চেন শুরু করার আগে আরেকটি কথা বলে দিচ্ছি, সেটি হচ্ছে আমরা জানি সমস্ত টপিকসগুলোতে সচরাচর কোশ্চেন থাকে, অ্যান্সার করতে হয়। আর আমরা এই টপিকসটি হচ্ছে এমন একটি টপিক যেখানে অ্যান্সার করা থাকবে, আমাদের কোশ্চেন তৈরি করতে হবে। ফার্স্ট কোশ্চেন, নোবডি ইজ সেফ ফ্রম কোভিড-19। নোবডি ইজ সেফ ফ্রম কোভিড-19। নো বডি, এখানে দেখে আমরা এটি স্পষ্ট বুঝতে পারছি যে এটি হচ্ছে নেগেটিভ একটি সেন্টেন্স, এবং নোবডি কাউকে, মানে কেউ, সেন্টেন্সটির অর্থ হচ্ছে নোবডি ইজ সেফ ফ্রম কোভিড-19, কেউ কোভিড-19 থেকে নিরাপদ বা মুক্ত নয়। সো এখানে সবাইকে বোঝানো হয়েছে। সাবজেক্ট হিসেবে আমরা দে ব্যবহার করব, এবং যেহেতু প্রথম অংশটি নেগেটিভ রয়েছে পরের অংশটি অবশ্যই পজিটিভ ফর্মে হবে। সো এখানে হবে আর দে। নেক্সট, আই থিঙ্ক এভরিবডি নোস ইট। আমি মনে করি প্রত্যেকেই এটি জানে বা প্রত্যেকেই এটি বুঝে। সো আই থিঙ্ক এভরিবডি নোস ইট। এখানে সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভে দেওয়া রয়েছে, সেন্টেন্সটিকে আমাদেরকে নেগেটিভ ফর্মে করতে হবে। সো এখানে অ্যান্সারটা হবে যে ডোন্ট দে। Next question, the careless are always affected easily. The careless are always affected easily. It is also affirmative sentence. So এটাকে আমাদেরকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এখানে অক্সিলারি ভার্ব যেহেতু আর দেওয়া হয়েছে, তাহলে হবে আর এন দে। লেটস মোটিভেট দেম টু বি কেয়ারফুল। লেটস, আমরা জানি লেটস অথবা লেট আস থাকলে সেই সেন্টেন্সটির অ্যান্সার হবে শ্যাল উই। সো এখানে হবে শ্যাল উই। By maintaining some rules, we can keep COVID-19 away. এখানে অক্সিলারি ভার্ব ক্যান এবং সাবজেক্ট রয়েছে উই। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে দেওয়া আছে, সেহেতু সেন্টেন্সটি নেগেটিভ ফর্মেই করতে হবে। সো এখানে হবে ক্যান্ট উই, ক্যান্ট উই। ওকে, নেক্সট কোশ্চেন, নন ক্যান স্ক্যাপ ডেথ। নন ক্যান স্ক্যাপ ডেথ। সো যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ ফর্মে দেওয়া রয়েছে, সেন্টেন্সটি করতে হবে অ্যাফার্মেটিভে। অ্যান্সারটি হবে ক্যান উই। লেটস গো আউট ফর এ ওয়াক। আমরা জানি কোনো সেন্টেন্সে লেটস অথবা লেটাস থাকতেই উত্তরটি হবে শ্যাল উই। সো এখানে আমরা বসাবো শ্যাল উই। দ্য ওয়ার্স্ট গার্ল অট টু বি লাস্ট। গার্ল ইজ গার্ল প্রোনাউন হিসেবে আমরা শি ব্যবহার করব, যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে দেওয়া আছে, আমাদেরকে নেগেটিভ ফর্মে করতে হবে। অট এর নেগেটিভ ফর্ম বসাতে হবে, এবং গার্লের সাবজেক্টের প্রোনাউন হবে শি। অনেন্ট শি। কমপ্লিট। নোবডি শুড স্পয়েল হিজ টাইম। নোবডি শুড স্পয়েল হিজ টাইম। এখানে অক্সিলারি ভার্ব শুড এবং সাবজেক্ট হবে দে। যেহেতু নেগেটিভ ফর্ম, আমাদের অবশ্যই অ্যাফার্মেটিভে করতে হবে। How excellent she writes, doesn't she? Is present indefinite tense and subject is third person singular number. For that reason, এখানে আমরা does অক্সিলারি ভার্ব ব্যবহার করব। ডাজ এর নেগেটিভ ফর্ম হচ্ছে ডাজেন্ট, সাবজেক্ট she বসিয়েছি, ব্যাস হয়ে গেল। নেক্সট কোশ্চেন, লেটস স্টার্ট আওয়ার জার্নি। লেটস এবং লেটাস থাকলেই আমরা জানি যে শ্যাল উই বসবে। সো আমরা এখানে বসাবো শ্যাল উই। নোবডি শুড লাফ অ্যাট দ্য ব্লাইন্ড। নোবডি শুড লাফ, যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ ফর্মে দেওয়া রয়েছে, আমাদেরকে অ্যাফার্মেটিভে করতে হবে। সো এখানে হবে শুড দে। ওকে, মিনা হ্যাড বেটার টু স্টে অ্যাট হোম। মিনা ইজ এ গার্ল, অ্যান্ড মিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মিনা ইজ এ গার্ল। সো এখানে সাবজেক্টের প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করব শি, এবং যেহেতু অক্সিলারি ভার্ব হ্যাড দেওয়া রয়েছে, হ্যাডের নেগেটিভ ফর্ম হচ্ছে হ্যাডেন। সো হ্যাডেন শি। ইউ আরএন্ট ডুইং দ্য ওয়ার্ক। ইউ আরএন্ট ডুইং দ্য ওয়ার্ক, দিস ইজ নেগেটিভ ফর্ম। সো এখানে আমাদের করতে হবে অ্যাফার্মেটিভ ফর্মে। সো এখানে হবে আর ইউ। ওকে, হোয়াট এ বিউটিফুল ডে ইট ইজ। হোয়াট এ বিউটিফুল ডে ইট ইজ, ইজেন্ট ইট। এখানে হবে ইজেন্ট ইট। নেক্সট,
সামথিং ইজ বার্নিং, সামথিং সামথিং কোনো কিছু বা কিছু কিছু পুড়ছে। এখানে কিছু পুড়ছে বলা হয়েছে, কোনো একটা জিনিস পুড়ছে না, অনেক কিছুই পুড়তে পারে। সো এখানে সাবজেক্ট হিসেবে আমরা দে ব্যবহার করব। সো এখানে হবে আরেন্ট দে। রহিম as well as his friends was present. রহিম as well as his friend was present. এখানে আমরা ফ্রেন্ডস যেহেতু দেখছি, আমরা মনে করতেই পারি এটা প্লুরাল হবে। না, এখানে রহিম হচ্ছে আমাদের সাবজেক্ট। সো এখানে সাবজেক্ট হবে হি। সো এখানে হবে ওয়াজেন্ট হি। যেহেতু ওয়াজ অক্সিলারি ভার্ব দেওয়া রয়েছে এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাহলে করতে হবে নেগেটিভে। আই নো নাথিং অ্যাবাউট হিম। আই নো নাথিং অ্যাবাউট হিম। দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটি হচ্ছে নেগেটিভ ফর্মে দেওয়া রয়েছে। সো অ্যান্সারটি হবে অ্যাফার্মেটিভ অথবা পজিটিভে। সেখানে হবে ডু আই। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব দেওয়া থাকে না, সেক্ষেত্রে আমাদের ডু এবং ডাসকে ব্যবহার করতে হয়। যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার, সো এক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ডু। ওকে, নেক্সট কোশ্চেন। উই হ্যাভ টু স্টাডি ইংলিশ। উই হ্যাভ টু স্টাডি ইংলিশ। এখানে হ্যাভ অক্সিলারি ভার্ব না, এই হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব। সো আমরা অনেকে এই জায়গাটাতে আমরা ভুল করে ফেলবো যে হ্যাভেন্ট উই। নো, হ্যাভেন্ট উই হবে না, এখন হবে ডোন্ট উই, বিকজ দ্যাট ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এভরিবডি লাভস ফ্লাওয়ার। এভরিবডি লাভস ফ্লাওয়ার। দিস ইজ অলসো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো এটি করতে হবে নেগেটিভ ফর্মে। এখানে হবে ডোন্ট দে। দ্য লাস্ট কোশ্চেন, লেট হার সলভ দ্য ম্যাটার। আমরা জানি লেট হার, লেট হিম, লেট দেম, এই সমস্ত যদি ওয়ার্ড দেওয়া থাকে বা ক্লজ দেওয়া থাকে সেক্ষেত্রে হবে উইল ইউ। সো আমরা এখানে বসাবো উইল ইউ। উই অট টু লাভ আওয়ার মাদারল্যান্ড। অটল্যান্ড উই। লুক অ্যাট দিস পেপার। লুক অ্যাট দিস পেপার। দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স এবং এখানে হবে উইল ইউ। লুক অ্যাট দিস পেপার উইল ইউ। It is a beautiful afternoon. It is a beautiful afternoon. That is also affirmative sentence. So এখানে আমাদের করতে হবে নেগেটিভ ফর্মে। It is, isn't it? Both are responsible. Both are responsible. Aren't they? Okay. So আজকে আমরা যে 5টি প্র্যাকটিস করলাম ট্যাগ কোশ্চেনের, আশা করি সবার ট্যাগ কোশ্চেন সম্পর্কে যে ভীতিস্তত ভাবটা সেটি কেটে যাবে এবং সমাধানের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।